আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 214 পাতায় যে 13 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। এখানে দেখো একের দাগের বলা আছে শূন্যস্থান পূরণ করো। 1.1 প্রেসার কুকারের প্যাকেটে ISI ছাপ থাকে। 1.2 চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমার সময়। 1.3 তালপাতার লেখা বইগুলোকে পুঁথি বলে। 1.4 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। 1.5 প্রায় 500 বছর আগে গ্যালিলিও টেলিস্কোপ তৈরি করেন। 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কলকাতায় রিক্সা আসে 1900 সালে। সুনামি হয়েছিল 2004 সালে। ধূমকেতু দেখতে ঝাঁটার মতো। অপ্রচলিত শক্তি হলো সৌরশক্তি। কাগজ এসেছে চীন থেকে। 3 প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 প্যাপিরাস কি? দেখো প্যাপিরাস হলো এক বিশেষ ধরনের গাছের কাণ্ডের ছিলা যা শুকিয়ে নিয়ে প্রাচীনকালে তার উপর লেখা হতো। 3.2 শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত? এটা হবে 14 বছর। 3.3 শিশুদের মূল অধিকারগুলি কি কি? কিছু দেখো। 3.4 ধস কেন নামে? এই দেখো ধস নামে কেন? 3.5 ভূমিকম্প প্রবণ অঞ্চলে কেমন বাড়ি তৈরি করা হয়? এই দেখো যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে মানুষ কাঠের তৈরি বাড়িতে বসবাস করে। দেখো কাঠের তৈরি বাড়ি ভূমিকম্পের ফলে ভাঙে কম, ভাঙলেও ঘরে জিনিসপত্র ভাঙার সম্ভাবনা কম, জীবনহানির সম্ভাবনাও কম। 4 দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 জলচক্র কাকে বলে? চিত্রসহ লেখো। দেখে নাও একটু তোমরা। চাঁদশমিক 2 সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কাকে বলে? চিত্রসহ লেখো। এই দেখো সূর্যগ্রহণ কাকে বলে দেখে নাও, আর সেই সঙ্গে ছবিটাও দেখে নাও। এবার দেখো চন্দ্রগ্রহণ কাকে বলে, সেই সঙ্গে চিত্র বা ছবিটাও দেখে নাও। 4.3 রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে তা লেখো। এই যে দেখে নাও। 4.4 দেখো বন্য প্রাণী কিভাবে সংরক্ষণ করবে? এই যে দেখো। 4.5 দেখো জোয়ার ভাটা। এই দেখো জোয়ার ভাটা। 4.6 টিকা লেখো বাল্য বিবাহ। এই দেখো। 4.7 ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে? দেখো। 5 দেখো চিহ্ন দেখে নির্বাচন করো। FPO ISI এগুলি কি ধরনের চিহ্ন বা এই চিহ্নের সাহায্যে কি বোঝা যায়? তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 214 পাতায় যে 13 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।